হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি, বিমানে যাচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো মক্কা শরীফের চারপাশের দৃশ্যগুলি। আমরা দেখতে পাচ্ছি যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। এখন আপনাদেরকে এই চারপাশ দেখানোর পর আমরা তিনটা জিনিস দেখাবো: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এবং আবু জাহেলের বাড়ি এবং মক্কার চারপাশ। আমরা আপনাদেরকে মক্কার চারপাশ দেখাচ্ছি। এখান থেকে মক্কার যে মিনারাগুলি দেখা যাচ্ছে। প্রিয় গাইস, আপনাদেরকে যে এই যে বিল্ডিংটি, সেটি হচ্ছে সৌদির যারা রাজা ছিলেন তারা থাকতেন, বিশেষ করে বাদশাহ ফাহাদ এখানে থাকতেন, এই ক্লক টাওয়ারের কাছেই। এখন এটা সচিবালয় হয়ে গেছে সরকারের। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় জন্মস্থান, যার জন্য মন কাঁদে, প্রিয় জন্মস্থানের জন্য। আমরা দূর থেকে যে হলুদ বাড়িটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। এখানেই ভূমিষ্ঠ হন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে মা আমিনার খুলে এখানেই জন্মগ্রহণ করেন। আপনারা এখানে আসবেন। মক্কা শরীফ আসলে মক্কা শরীফে কাবা শরীফ থেকে খুবই কাছে, 200 কিলোমিটার দূর ক্লক টাওয়ার থেকে দেখা যাচ্ছে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটি দেখবেন। এখানে এখন বর্তমানে লাইব্রেরি করে রাখা হয়েছে। আর চারপাশেই পাহাড়গুলি যে রয়েছে, সেই পাহাড়গুলি এখনো কাটা হয়নি, কারণ পাহাড়গুলি সেটি সরকার রেখে দিয়েছেন কাবা শরীফ থেকে খুবই কাছে। পাহাড়গুলি পিছনে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পাহাড়গুলি এখনো রয়ে গেছে, সেটি কাটতে দেয়নি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষ চড়াতেন। আর কুখ্যাত যে কাফের আবু জাহেল, তার বাড়ির পাশেই ছিল। সে সত্যিকার অর্থে রাসূলের আপন চাচা না, তিনি প্রতিবেশী চাচা ছিলেন, যে বদর যুদ্ধে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এখন তার বাড়িটি দেখাচ্ছি। সেটা লেখা টয়লেট, ওমেন এবং মেন্স টয়লেট, সেই বাথরুম করে রাখা হয়েছে সেই বাড়িটি আবু জাহেলের, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশেই। সেখানে তার পদভ্রষ্টতার কারণেই আজকে সেই বাড়িটিতে এখানে বাথরুম করে রাখা হয়েছে, ওয়াশরুম করে রাখা হয়েছে। প্রিয় ভাইরা, আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের আমার জন্য দোয়া করবেন, আর কমেন্টস করবেন, শেয়ার দিবেন, লাইক করে ঘুমিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।